হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি, দীপক মণ্ডলকে। দীপক মণ্ডল এসেছেন বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের মানিককহার গ্রাম থেকে। তার যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনব। নমস্কার দীপক। নমস্কার। দীপকের বয়স কত হলো এখন? আমার বয়স 34 বছর হলো। 34 বছর। চাষবাসের সঙ্গে কবে থেকে যুক্ত? আমরা চাষবাস থেকে যুক্ত 18 বছর থেকে চাষবাস করতে লেগেছি। 18 বছর থেকে? মাধ্যমিক পাস করার পর থেকে। মাধ্যমিক পাস করার পর থেকেই চাষবাস, মানে পুরোপুরি চাষবাসে? পুরোপুরি চাষবাসে। পড়াশোনা যখন করতে তখন কি চাষের কাজে থাকতে? না, তখন টুকটাক যেতাম, মাঠে যেতাম, বাবা করতো। বাবার সঙ্গে সঙ্গে করতাম। এখন কি মানে নিজস্ব সংসার হয়েছে? নিজস্ব সংসার হয়েছে। আমার দুটো ছেলে। কত বড়? একটা হলো 8 বছর আর একটা হলো 3.5 বছর। 3.5 বছর। তোমরা খুব ছোট। পড়াশোনা করছে তো তারা? হ্যাঁ, পড়াশোনা করছে। কোথায় পড়ছে? ওটা ওখানেই পড়ছে, এমনি ইংরেজি গ্রামের স্কুলে। গ্রামের ইংরাজি স্কুলে? আচ্ছা। আর এমনি স্কুলেও পড়ে, দুটো স্কুলেই পড়ে। দুটো স্কুলেও পড়ে। তো সংসারটা চলে তো সেই চাষের উপরই নাকি? চাষের উপরই চলে। জমি কি নিজস্ব আছে? নিজস্ব আমার 6 বিঘি জমি আছে। আর হ্যান্ড ট্রাক্টর আছে। হ্যান্ড ট্রাক্টরও আছে? আচ্ছা। এই যে নিজস্ব জমি ছাড়া কি আর ভাগে বা কন্ট্রাক্টে? হ্যাঁ, ভাগও আছে 1 বিঘে। 1 বিঘে ভাগে করি। তো কি করো সব থেকে বেশি? আমরা বেশি চাষ করি আমাদের পই, কপি, তারপরে আলু, তারপরে সরিষা আছে 1.5 বিঘি। ধান টান করো? না, ধানটা করি না। ধানটা বর্ষার সময় করি। বর্ষার ধান মানে বছরে একবারই ধান করো? বছরে একবারই হয়। আচ্ছা। ম্যাক্সিমামটাই সবজি চাষ? সবজি চাষ। আর শাক টাক করো? শাক মানে যে না, শাকে আমাদের পুঁই চাষটাই বেশি লাভ। পুঁই শাক করো? পুঁই শাকটা করি। আচ্ছা। আর এমনি লতি শাক মাকে সব চাষ করি না। আর পুঁই চাষে খুবই লাভবান। যেমন ডাঁটার চাষ বা অন্যান্য পালং শাক? না, বেচাকেনা ভালো হয় না। ভালো হয় না? আর পুঁইটা তোমাদের ভালো বিক্রি হয়? পুঁইটা খুব ভালো বিক্রি হয়। আচ্ছা। তো কতটা জমিতে পুঁই? আমার 1 বিঘি পুঁই লাগানো আছে। 1 বিঘে? 1 বিঘে। তো অনেকটা তো জমিতে পুঁই। অনেকটাই জমি। মানে পুঁই শাক মানে শাকও খাওয়া হয় আবার? না, আমাদের পুঁই শাক আমরা খাই না। পুঁই শাকে খুব এমনি বিক্রি হয় খুব ভালো দামে। পুঁই শাক আমরা বাড়িতে কেউ খাই না। বাড়িতে খাও না, কিন্তু মানে বিক্রি করো? বিক্রি করি। আচ্ছা। মানে পুঁইয়ের না, আমি বলছি পুঁইয়ের খাওয়া যায় না শুধু ওই ডাঁটাগুলোই খায়? না, পুঁই শাক খাওয়া যায়। শাকও খায়, মানে খুব কচি ডাঁটা দিয়ে যে শাকগুলো থাকে সেগুলো? হ্যাঁ, আমরাও খাই না এমন নয়, আমরাও পুঁই শাক খাই, বেশ সুস্বাদু। প্রতি বছর কি করতে নাকি? প্রতি বছর আমরা 10 কাঠা লাগাই, কোনো বছর 1 বিঘে লাগাই, কোনো বছর ওই 1.5 বিঘেও লাগাই। পঞ্চাশে একটু কাটলে পরে 1 কাঠা জায়গাতে 6,000 টাকা হয়। যদি 1 কাঠা যদি হয় 3 কুইন্টাল হবে। আচ্ছা। 1 কাঠা জায়গাতে। কবে লাগিয়েছো? কবে এটা? আমরা অগ্রহায়ণ মাসে লাগিয়েছিলাম। অগ্রহায়ণ মাসে? তার মানে এখন তো মাঠ ভর্তি। প্রতিদিন কি এখন বিক্রি করছো না? প্রতিদিন মানে ডগাগুলো কেটে কেটে বিক্রি করো? না, গোড়া থেকে কেটে দিই একবারে। একদম গোড়া থেকে কেটে দাও? তাহলে আবার তার মানে ওটা তো আর দ্বিতীয়বার হবে না? না, দ্বিতীয় খাবার লেয় না। তারপরে দাম কমে যাবে না। এখন দামটা আছে, ভালো দাম আছে। আচ্ছা। বাজার কেটে যাবে। এটা কতদিনের ফসল অগ্রহায়ণ? এটা 3 মাসের ফসল। 3 মাসের? 3 মাসের মধ্যেই শেষ? 3 মাসের মধ্যেই শেষ। কি করে লাগিয়েছো? ছড়িয়ে লাগিয়েছো না? প্রথম আগে আমরা 2 কেজি করে 10 সার দিয়েছিলাম, আর 2 কেজি করে মানে জমিটা তৈরির সময়? আচ্ছা। দিয়ে লাগানোর সময় রাসায়নিক সার কিছুটা দিয়েছিলে? রাসায়নিক সার কিছু। আর গোবর সার বা জৈব সার কিছু ব্যবহার করেছো? জৈব সার অল্প স্বল্প, জৈব সার বেশি দিই না, আমরা অল্প দিই। জৈব সারটা জমি চাষ করে পচান দিয়ে ফেলে দিই 15 দিন। দিয়ে 15 দিনের পরে যখন জোয়া হয় তখন আমরা ওই পুঁই শাকটা আগে ছিটি দিই। তারপরে হ্যান্ড ট্রাক্টরে 2 গা চাষ দিই। তখন করে দিই, তখন কোনো জায়গায় খালমাল থাকে সেখানে হাত পালা মই দিই। তখন তো গরুর চাষ নাই, মানে হ্যান্ড ট্রাক্টরের চাষ। হ্যাঁ, দিয়ে মই দেওয়ার পরে তখন আবার করে আবার অনেক জন বুনেও দিই পুঁই আমি হ্যান্ড ট্রাক্টরে।
হ্যান্ড ট্রাক্টর বুনেও দাও? হ্যাঁ, বুনেও দিই। কিভাবে বুনছো? ওই আগে বিছনটা ছিঁড়ে দিই, দিয়ে তারপর 2 গাছ চাষ দিই, দিয়ে ওটা মানে অন্যের জমিতে করে অন্য দাও? জমি বুনে দিই। বুনে দাও। আচ্ছা, তো এই লাগানোর পরে কবে থেকে বিক্রি শুরু করো? লাগানোর কতদিন পর থেকে বিক্রি শুরু করো? আমরা ওই 75 দিন পর থেকে আমরা কাটতে লাগি। 75 দিন, মানে প্রায় 2.5 মাসের কাছাকাছি। 2.5 মাসের কাছাকাছি। মানে ততদিনে কত বড় হয়? 5-6 ইঞ্চি হয়। 5-6 ইঞ্চি? আচ্ছা, তখন কি বিক্রি এখন শুরু থেকে করে দাও? বিক্রি করতে লাগে। আচ্ছা, এটা কি মানে মাঠের মধ্যেই লতিয়ে যায়? না না, নাকি? লতায় না, এটা লতায় একটু না? ওই শাক মতন বিক্রি করে। এরকম সোজা হয়েই থাকে সোজাই নাকি? থাকে। আচ্ছা, ওই ডগাগুলোকে কেটে কেটে গোড়া থেকে কেটে নাও? গোড়া থেকে কেটলি, মানে একদিক থেকে কাটতে শুরু করে দাও? একদিন থেকে কাটতে শুরু করে। আচ্ছা। যখন হতে লাগে তখন প্রতিদিনই কাটি। হুম। ওই আরেকটা বাজারটা খারাপ হয় একটু, আর ওই বুধবারটা বাজার খারাপ হয়, সেদিন একটু কম কাটি। কত করে বিক্রি করো এখন বিক্রি, কালকে বিক্রি হয়েছে 20 টাকা কেজি। 20 টাকা কিলো? আগে একটু দাম কম হচ্ছিল, 15 টাকা করে হচ্ছিল, তখন 20 টাকা দামটা হয়েছে। খরচ কত এতে? পুঁই শাকে খরচ, আগে বিচন কিনতে পুঁই শাকে প্রায় একটু খরচটা একটু বেশি খরচটা, চাপান মাপান বেশি খাই পুঁই শাকে। পুঁই শাকে প্রথম আমরা যখন কাটাইতে চাপান দিই 2 কেজি 10-26, আর 2 কেজি করে খোল, আর 1 কেজি করে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা দিলি পরে পুঁইটা খুব ভালো হয়। ক্যালসিয়াম দিলি পরে পুঁইয়ের একটা চেয়ারটা ভালো হয় পুঁইটা। আচ্ছা। আর জৈব সার 1 বস্তা দিয়ে দিলাম, যখন বোনার সময় তখন 1 বস্তা দিয়ে দিলাম, 1 বিঘিতে 1 বস্তা দিলাম। গত বছর কত কাঠায় লাগিয়েছিলে গত বছর? আরবার 10 কাঠা লাগিয়েছিলাম। কেমন লাভ হয়েছিল? আরবার খোয়াটা ভালো, বেচাকেনা হয়নি, এবছর বেচাকেনাটা ভালো হয়েছে। আচ্ছা, এখনো অবধি কতটা বিক্রি করেছো? এখন অবধি প্রায় হাতেক বিক্রি হয়ে গেছে, আর হাতেক আছে। অর্ধেক বিক্রি হয়ে গেছে? তাতে কি যা খরচ খরচা করেছো সেটা উঠে গিয়ে লাভের মুখ দেখেছো না? দেখো, পুঁই শাক তো এই 2 দিন কাটলে তো পুঁই শাকের খরচ খরচা উঠে যায়। 2 দিন কাটলেই খরচ খরচা উঠে যায়। প্রতিদিন কত করে বিক্রি করো? এখন 4,000 টাকা বেচাকেনা প্রতিদিন? প্রায় 4,000 টাকা? 4,000। আচ্ছা, তাও মোটামুটি কতটা আশা করছো যে লাভ হবে এবার? বিঘিতে 1 লাখ টাকা হবে। 1 লাখ টাকা হবে 1 বিঘেতে? লাখ টাকা হবে বিঘিতে। আচ্ছা, খরচ খরচার কত বললে বিঘেতে খরচ? বিঘিতে খরচ খুব জোর 10,000 টাকা খরচা হবে। 10,000 টাকা? বা বেশ, তো তাহলে লাভজনক তো। যদি মার্কেট পাওয়া যায়, বিক্রি যদি হয়ে যায়, তাহলে বেশ লাভজনক তো। খরচ খুব কম, খরচ অল্প দিনের মধ্যে, এবং লাভটাও বেশ ভালো। লাভটাও ভালো। আর এর রোগ টোগ কিছু আছে? না, এখনো এই সাপ পাউডার লাগে, শুধু সাপ পাউডার দিলে? পাউডার। হ্যাঁ। আর তেল মেল যদি একটু কোনো তেল দেয়, পোকার তেল একটু দেওয়া যায়। আপনার তেল মেল দিতে হয় না, শীতের সময় তেলটা কমই লাগে, ছিঁচটাও বেশি লাগে না। পয়সাকে খরা পড়লে পরে জলটা বেশি লাগে, আর এই শীতের সময় করলে পরে পয়টা খুব কম লাগে। অগ্রহায়ণ মাসে লাগালে পরে কম লাগে। অগ্রহায়ণ মাসে লাগালে খুব কম লাগে? ছিঁচটা কম লাগে। হ্যাঁ, তখন এমনি তো তখন ঠান্ডার সময়। সেচ কতগুলো দিলে? ছিঁচ আমরা ওই 3-4টি ছিঁড়ে লাগে শীতের সময়, আর এই গরমের সময় ঘন ঘন ছিঁচতে হবে। কতদিন থাকবে এটা এখন জমিতে? অগ্রহায়ণে এখন লাগিয়েছো? জমিতে ওই 14 মাস পর্যন্ত থাকবে। ফাল্গুন চৈত্র? 14 মাস। চৈত্র মাসে অবধি মোটামুটি থাকবে, বিক্রি করবে। আচ্ছা, তার মানে এটা বেশ লাভজনক এক বিঘে জমিতে। আর এছাড়া আর কি আছে? আমাদের এখন আবার আষাঢ়ি লঙ্কা বীজ ফেলেছি, এবার লাগাবো দিন 10 পরে থেকে। আচ্ছা, এটাও খুব লাভবান জিনিস, এটাও বিঘেতে 1 লাখ টাকা হবে। এটাও বিঘেতে 1 লাখ টাকা? কি জাত এটা? আষাঢ়ি সিটি। আচ্ছা, আষাঢ়ি সিটি। সিটি এটা কি সরু সরু না মোটা মোটা? সরু। আচ্ছা, এটা কি প্রতি বছর লাগাও? প্রতি বছর লাগাই আমরা, এটা খুব লঙ্কা চাষটা আমরা। বেলডাঙ্গার লঙ্কা তো বিখ্যাত, এটা তো আমরা জানি যে বেলডাঙ্গার লঙ্কা খুব বিখ্যাত। লঙ্কার কি ঝাল আছে খুব? লঙ্কা খুব ঝাল। তাই? আচ্ছা, তবে এই লঙ্কাটা তো অনেক দিনের ফসল। হ্যাঁ, এটা অনেক দিনের ফসল। কতদিন থাকবে এটা? এটা প্রায় 6 মাস থাকবে। 6 মাস? আচ্ছা, লাগানোর পরে কতদিন পর থেকে দেবে? আমাদের লাগানো ফাল্গুন মাসে লাগায়, বৈশাখ মাসে 1 তারিখ হতে লাগে, তখন আমাদের লঙ্কা কিছু কিছু অল্প অল্প হতে লাগে। হওয়ার পর তখন বাজারে যায়, তখন লঙ্কার দামটা কম থাকে। যখন আষাঢ় মাসে 2 একদিন থাকতি, তখন লঙ্কার দামটা বেরিয়ে যায়। তখন 120 টাকা 130 টাকা কেজি হয়, 180 টাকা পর্যন্তও হয়। 180 টাকা পর্যন্ত হয়। সামনে যে গরম আসছে, গরমের গ্রীষ্মকালীন যে ফসল, তার মধ্যে এখন রায় লাগানো আছে 1 বিঘি। রায়টা এখনো কাটা হয়নি? না, রায়টা কাটা হয়নি। এটা কি নামলা বুনেছো নাকি? না, একটু নামলাও লাই, খুব নামলা বলা যাবে না। রায়টা খুব ভালো রায় হয়েছে এবার। কি জাতের করেছো? এটা মালি, এটা কালো। ও কালোটা? সেই কালো, আর একটা হলুদ টাইপের আছে সেটা। তো এটা ফলন কেমন হয়? এটা খুব ভালো ফলন। ভালো ফলন? আচ্ছা,
তাও এবার বিঘেতে কত? বিঘিতে 5 কুইন্টাল হবে। 5 কুইন্টাল তো বেশ ভালো, তো 5 কুইন্টাল মানে এত রায় হয়েছে, রায় মনে যে গাছ থেকে পড়ে যাবে। তাই? আমি এটা বলছি, আরবার আমাদের এত হয়নি, আরবার আমাদের 4 কুইন্টাল হয়েছিল, এবছর 5 কুইন্টাল হবে। 5 কুইন্টাল হবে। এবছর আমাদের ওয়েদারটাও খুব ভালো ছিল মনে হয় না? আবহাওয়া যেমন দরকার ফসলের জন্য সেই রকমই আবহাওয়া আছে, কোনো বৃষ্টিও হয়নি, সেরকমভাবে কুয়াশাও পড়েনি। না, কোনো ঝড়ঝাড়ি হয়নি। ঝড় হয় তো জল হয়, জলে নষ্ট হয়ে যায়, তাই এবছর কোনো কিছু অসুবিধা হয়নি। আর এছাড়া আলু কি লাগিয়েছো নাকি? আলু লাগিয়েছি, এবার সুপার সিড আলু লাগিয়েছি। সুপার সিড, আচ্ছা। তারপর সুপার সিড আলু লাগানো আছে, বেশি লাগাইনি, 10 কাঠা মতো লাগিয়েছি। আলুতে পয়সা ওখানে হইলে আলুতে দাম বেরিয়েছে এবার। আলুর দাম কেমন এখন? তো দামটা একটু কমে গেছে, 500 টাকা বস্তা একটু কমে গেছে এখন। না, দাম বেরিয়েছে, আবার দাম বেড়েছে। কিছুদিন আগে কি কম ছিল? আগে 400 টাকা ছিল, 400 টাকা ছিল দিন 4 আগে 400 টাকা ছিল। আচ্ছা, তোমার কি আলু কি উঠেছে না উঠবে? না, আলু তুলিনি কোনো, আমি দিন 10 পরে তুলবো আলু। আর এছাড়া আর কি করবে এখন? আর পেঁয়াজ লাগানো আছে, গম লাগানো আছে, এইসব চাষ। হ্যাঁ, আচ্ছা। সংসার চলে এই চাষের উপরই, বা এছাড়া কি আর কিছু করো? না, আর কিছু না, হ্যান্ড ট্রাক্টরটা চালাই। হ্যান্ড ট্রাক্টর ভাড়াটারা দাও? হ্যান্ড ট্রাক্টর না, হ্যান্ড ট্রাক্টর ওই জেলে কারো যদি কেউ ভুঁচো সেলাই, ওইটা চষতে আসি, ওটাও ইনকাম আছে। ওটাও এক দিনে 2500 টাকা ইনকাম হয়। কত? 2500। 2500? 2500 টাকা? 2500 টাকা ইনকাম হয়। কিভাবে ইনকামটা ওটা? ওটা আমার ওই 2500 টাকা ইনকাম করলে আমার 5 লিটার তেল লাগে। 5 লিটার তেল লাগে? 115 টাকা লিটার, 5 লিটার তেল লাগে। আচ্ছা। আর মোবিলটা 1 সপ্তাহ অন্তর পাল্টাইতে হয়, ওটা 1200 টাকা লাগে 1 সপ্তাহ অন্তর। তাহলে 1 বিঘে জমি তুমি চাষ করে দিয়ে আসবে নাকি হ্যান্ড ট্রাক্টরে? হ্যাঁ, হ্যান্ড ট্রাক্টর 1 বিঘে জমি তুমি চাষ করে দিয়ে আসবে, আর এটা 500 টাকা খরচ, পাচ্ছ তুমি 2500 টাকা। 1 বিঘে লয়, আমাদের এই 6 বিঘে চাষ করি আমি এক দিনে। ও, এক দিনে 6 বিঘে? 6 বিঘে। আচ্ছা, তার মানে 6 বিঘে জমি চাষ করে দিতে হবে? 6 বিঘে জমি চাষ করে দেবো। আচ্ছা। 6 পারে না, আমার অভ্যেস হয়েছে চালানো। ওটা কি বিঘে হিসেবে পয়সাটা দেয় না? না, বিঘেতে 500 টাকা বিঘে। ও, 500 টাকা বিঘে। আচ্ছা, 5 বিঘে করলে 2500 টাকা। 2500 টাকা। বাহ, এটা থেকেও মোটামুটি একটা ভালো ইনকাম আছে। এই যে হ্যান্ড ট্রাক্টরটা কিনেছো, এটা কি মানে নিজের পয়সায় কিনেছো না সরকারি অনুদানে কিনেছো? না, আমাকে সরকার থেকে বলেছিল, আমি লিই না। আমি সরকারি ওখান থেকে নিলে পরে অনেক কিছু ঘোরাঘুরি করতে হবে, দিয়ে আমি কিনেছি। আগে আমাদের গরুর চাষ ছিল, গরু বিচে দিয়ে হ্যান্ড ট্রাক্টর কিনেছি। কত দাম নিয়েছিল হ্যান্ড ট্রাক্টর? হ্যান্ড ট্রাক্টর নিয়েছে 70,000 টাকা। 70,000? তাহলে এমনি চাষের থেকে হ্যান্ড ট্রাক্টরে চাষ করে সুবিধা আছে অনেক? খুব আরাম। 1 বিঘে জমি চাষ করলে 45 মিনিটে চষে দেবো। 45 মিনিট মানে 1 ঘন্টাও লাগবে না? 1 ঘন্টাও লাগবে না। 45 মিনিটে একবার চাষ হয়ে যাবে? একবার চাষ হয়ে যাবে। আচ্ছা, বাহ, খুব ভালো। খুব ভালো বুদ্ধি করে তুমি চাষবাস করছো। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মানিক্যহার গ্রাম থেকে এসেছে দীপক মণ্ডল। দীপক মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা শুনে নিই লোকগীতি। শিল্পী বন্দনা দাস।
ধানের ছড়া, গাছে নালায় ভার গো, গাছে নালায় ভার। বইরা পড়ে ধানের ছড়া, গাছে নালায় ভার গো, গাছে নালায় ভার। কোন খবরই আর কাছে পিয়া পাঠাইলো খবর। গাঙের পাড়ের বিন্নি ধান কবুতরে খায় গো, কবুতরে খায়। গাঙের পাড়ের বিন্নি ধান কবুতরে খায় গো, কবুতরে খায়। আশীর্বাদী দেবা মোরে ধরি তোমার পায়ে গো, তোমার পায়েরও পত্র দিব গড়াইয়া, তোমার পায়েরও পত্র দিব গড়াইয়া, তুমি গিয়া দাঁড়াও দিয়া। সোনা দাদার বউ গো, ধানের খেতে দিয়া। সোনা দাদার বউ গো, ধানের খেতে দিয়া। তোমার হস্তেরও বাজু দিব গড়াইয়া, তোমার হস্তেরও বাজু দিব গড়াইয়া, তুমি গিয়া দাঁড়াও দিয়া। তুমি গিয়া দাঁড়াও দিয়া, তুমি গিয়া দাঁড়াও দিয়া। এতক্ষণ শুনলেন বন্দনা দাসের কণ্ঠে নির্বাচিত লোকগীতি। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম, আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে। আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি। আপনার নাম? কাশীনাথ ঘোষ। কাশীনাথ ঘোষ। বয়স কত আপনার? বয়স 31। 31। কতদিন ধরে গোপালন করছেন? আগে বাবারা করতো আপনার, আমি 2 বছর থেকে করছি। 2 বছর ধরে। বাবা আছে এখন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর আমি শুরু করেছি। মানে বাবার দায়িত্বটা নিজের ঘাড়ে চলে এসেছে। তো দাদুরাও কি করেছে এরকম? দাদুরা করেছে। দাদুরাও করে, মানে এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি? চলে আসছে। তো এখন কতগুলো গরু আছে? 5খানা গরু আছে। 5খানা, মানে বাচ্চা দুটো বাচ্চা আর 3টে বড়। 3টে কি দুধ দিচ্ছে নাকি? দুটো দুধ দেয়। দুটোতে দুধ দেয়। বিয়ে হবে, বাচ্চা দেবে। আর একটা বাচ্চা দেবে। তো কি কি জাতের গরু আছে? দুটো দেশি আছে আপনার, একটা শঙ্কর জাতীয় আছে। দুটো দেশি আছে, আর একটা হচ্ছে শঙ্কর, মানে জার্সি নাকি? জার্সি। তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না। না, ওটা আপনার বাবার আমলের আছে। ওটা বাবার আমল থেকে আছে? হ্যাঁ আছে। ওগুলো কত বিয়ানের যেগুলো আছে? না, ওটা বয়স যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে। এটা প্রথম একটা বাচ্চা থেকে, আবার বকন থেকে শুরু হয়েছে। তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ, দুধ দিচ্ছে। এগুলো কত বিয়ানের হয়েছে? এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে, ওটা আপনার 4 কেজি হয়। 4 কেজি। আর জার্সিটাই দিচ্ছে নাকি? জার্সি দিচ্ছে। জার্সিতে দিচ্ছে। তো এই জার্সি গরু দেখছেন এখন, আর আপনার যে দেশি গরু, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুধের পার্থক্য আপনার জার্সিতে দুধটা বেশি দেয়। জার্সিতে বেশি দেয়, আর দেশিতে দুধটা কম দেয়। এবং দুধের দাম কিন্তু একই আপনার। দুধের দাম একই? ঘোষ যা দুধ নিচ্ছে তারা দুধের দাম একই দিচ্ছে। কিন্তু মানে জার্সির থেকে এর দুধের ঘনত্বটা কি বেশি? ঘনত্বটা বেশি, ফ্যাটটা বেশি। খেতেও একটা টেস্ট দেশির আছে জার্সির থেকে আমার মনে হয়। জার্সি গরুর থেকে আমরা তো ছোটবেলায় খেয়েছি, একটা বেশ স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, কিন্তু এখন আর অতটা গন্ধ পাওয়া যায় না। সে মানে আসল মানে দুধের গন্ধটা পাওয়া যায় না, বা দুধ জাল করলে মানে শটটাও ভালো পড়ে না। কিন্তু দেশি গরুর আমার মনে হয় ছোটবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে শটটা পড়তে। এখন দুধটা কম দিচ্ছে, এখন সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে, সবই তো পেশা। এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না। আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনো মানে এটা বংশটা রেখেছেন। বাছুরগুলো কি করেন, মানে এঁড়ে বাছুরগুলো? বিক্রি করে দিই আপনার। বিক্রি করে দেন? আচ্ছা। ওটা মোটামুটি করেন কত মাসের করে? ওটা ঠিক নেই আপনার, 2 বছর 2.5 বছর পর বিক্রি করা, তো 12,000-15,000 টাকা দাম লাগলো। মোটামুটি 2 বছরে হয়ে যায় 12-14 হাজার টাকা। দেশি বাছুরের দামটা বেশি, জার্সিটা কম। জার্সিটা কম। তো খাওয়ান কি গরুকে? খায় আপনার গহমা, ঘাস, সবুজ ঘাস খাওয়ান। এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি? হ্যাঁ, চাষ করি। কতটা জমিতে চাষ করেন? চাষ বেশি করে না, ওই কাঠা 10 মতো আপনার করে।
গরুর জন্য। গরুর জন্য, এটা তো গরুর জন্য। মানে কবার পান ঘাস? দুবার লাগে, একবার জব লাগাই, আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহমা কর্মী যেটা বলে ওটা ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না ওটা 2-3 বার কাটি? 2-3 বার কেটে, মানে সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে? আপনার বর্ষায় জল জমে, এই মাসটা বাকি, 2 মাস বাকি বাকি মানে সবটাই খাওয়ানো চলে যায়। তো দেখেছেন যে এই 2 মাসে যে 2 মাস ধরুন আপনি সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না, বা যখন সবুজ ঘাস খাওয়ান তখন দুধ বা দুধটা কমে যায়, অনেকটা কমে যায়, কিন্তু আপনার খোল, তারপর আটা, ভুট্টার আটা, এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে। এগুলো তখন বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হয়। তো গরুর রোগ কেমন? গরুর আমার আপাতত রোগ হয়নি। আপনার মাঝে মধ্যে ওই ডাক্তার আসে আমাদের গ্রামের মির্জাপুর থেকে, ওরাই চেক করে, ওষুধ দেয়, ইনজেকশন করে। মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে। মাসে একবার আসে আমার, এসে চেক আপ করে যায় গরু। সে তো করতেই হবে, তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরুর। একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা, অনেক দাম সত্যি মানে এখন। তো গরু যেখানে রাখেন সেই গোয়ালঘরটা কেমন? গোয়ালঘর নিচেটা আপনার ঢালাই করা আছে, ইট সোলিং করে, আর ওপরটায় অ্যাডভাস্টার দিয়ে করা আছে। তো এবার ভাবছি ওপরে 2খানা ফ্যান লাগিয়ে দেবো। ফ্যান লাগিয়ে দেবো গরমের জন্য। অবশ্যই। তো গরম টরম লাগলে বা মশার কামড়, এতে তো দুধ তো কমে যাওয়ার সম্ভাবনা। মশার জন্য আপনার দেওয়া থাকে, মর্টিন কিংবা ওই আপনার ওষুধ, ব্লিচিং পাউডার পেছনে করে দেওয়া থাকে, পরিষ্কার করে দিতে হয় সকাল সন্ধ্যা। গরুকে কি ওই যত্ন পরিচর্যার জন্য কি গাটা ধোয়াতে হয়? সপ্তাহে 3 থেকে 4 দিন গা ধোয়াতে হবে। গরমে প্রতিদিন ধোয়ালেই ভালো, কিন্তু আমরা প্রতিদিন পারি না, ওই 3 দিন 4 দিন ধোয়াই আপনার। তো আপনার কি এই গোপালনের ওপরই কি মানে সংসার চলে, না আর কি করেন? ব্যবসা আছে আপনার। আর গোপালনটা বাড়িতে তো এমনি কেজি 2 কেজি করে দুধ লাগবে, এটা কিনতে হচ্ছে না। প্লাস আপনার মাসে 12 থেকে 13 হাজার টাকা দুধ বিক্রি করি, 6 হাজার টাকা হয়তো গরুর পেছনে খরচ হলো, 6 হাজার টাকা থাকলো, এবং আর গোবরটা জমির কাজে লেগে যায়। আছে ধান চাষ হয়, ওটা জমিতে ফেলে দিই আপনার। গোবর সার মানে জৈব সারটা হয়ে গেল, মানে রাসায়নিক সারের খরচটাও অনেকটা কমে যাবে। এটাই তো মানে এই সারটা ব্যবহার করতে পারলে তো আপনার জমির মাটিটাও অনেকটাই ভালো, এবং আর গোবরটা জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। তো বেশ মোটামুটি খরচ কিরকম হয় একটা গরুর? খড়টা আপনার বাড়িরই থাকে, ঘাসটাও বাড়িরই থাকে। মোটামুটি আপনার 3খানা গরুতে 6 হাজার টাকা খরচ করি মাসে, 6 থেকে 7 হাজার টাকা হয়। এবার আপনার দুধের ঠিক নাই, 12,000 হয়, 14,000 হয়, এই হিসাবে। যেটা কি করে হয় এটা আপনার ঘোষকে বিক্রি করে দিই। মানে বাড়িতে এসে কি নিয়ে যায় না? হ্যাঁ, ওরা নিজে দুহে নিয়ে যায় বলে ওরা দামটা একটু কম দেয়, 25 টাকা করে রেট দেয়। আমরা যদি নিজে দুহে দিই তাহলে আপনার 30 টাকা 32 টাকা পাই, কিন্তু আমরা তো দুহাই না, ওরা এসে দুহে নিয়ে যায় বলে 25 টাকা করে দেয়। 25 টাকা করে দেয়, এটা সুবিধা হয়েছে একটা, নিজেদেরকে আর ওইটা। এবার ওরা মাসে খাতা করা আছে, ওই মাস হিসাবে ওরা পেমেন্ট করে দেয়, তখনই আমরা বুঝতে পারি, কিন্তু ডেলি বুঝতে পারবো না, ডেলি বুঝতে পারা যায় না। তো জার্সি গরুটার দুধ কতটা হয় মোটামুটি? প্রথমে আপনার হয়েছিল 5.5 থেকে 6 কিলো, আর বৈকালে হয় খাওয়ার জন্য 2.5-2 কেজি করে দুধ হতো। এখন আপনার 4.5 কিলো হচ্ছে। 4.5 কিলো মানে এটা কি বাচ্চা বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে। ওটা কি গাভীন হয়েছে না? 4 মাস। 4 মাসে না গাভীন হয়েও মোটামুটি কতদিনের দুধ দেয়? 7 থেকে 8 মাস দেয়। 7 থেকে 8 মাস দুধ দেয়। তো এটা একটা সুবিধা। আমরা নিজে থেকেই ছেড়ে দিই, না হলে তো অসুবিধা। হ্যাঁ, সেটাও তো ছাড়তে হবে, নাহলে গরুর শরীরটাকেও তো দেখতে হবে। দেশিরা কিন্তু তা দেয় না। দেশিরা, হ্যাঁ, এটাই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে মোটামুটি দেশি কতদিনের? ভরণ হয়ে আপনার 5 মাস, খুব বেশি হলে 5 থেকে 6 মাস দেবে, ও বন্ধ করে দেবে। কিন্তু জার্সিটা আপনার ওই 7 থেকে 8 মাস দুধ নিজে থেকেই ছাড়ি আমরা, নিজে থেকেই ছেড়ে দিতে হয়, তা নাহলে তো আরও তো শরীর রয়েছে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের কাশীনাথ ঘোষের গোপালন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।